2024 মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে অনেক দিন আগেই। এখন রেজাল্ট আউটের পালা। সেই নিয়ে আপনারা অনেকেই চিন্তিত আছেন, কিন্তু তারই মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলের জন্য একটি নতুন প্রকল্প চালু করলেন এবং এই প্রকল্পটা এই বছর থেকেই চালু হচ্ছে। আপনাদের সকলকে দেওয়া হবে উৎসাহ ভাতা। এতদিন পর্যন্ত এই প্রকল্প ছিল না, এবার থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের এই উৎসাহ ভাতা প্রদান করা হবে। 45 দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে সেই টাকা চলে যাবে। কারা কারা এই টাকা পাবেন, কত করে টাকা দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে এবং সেই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে জানিয়েছেন রাজ্য সরকারের অধীনস্থ কোন স্কুলে কতজন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেই তথ্য আপলোড করতে হবে পোর্টালে। এরপরে পর্ষদ সেই টাকা দেবে। 2024 সাল থেকেই এই বিষয়ে প্রথম চালু করা হলো। পর্ষদের জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনুদানের জন্য এবার স্কুলগুলিকে আবেদন করতে হবে। সমস্ত সফলভাবে পরীক্ষায় বসা নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এটা বরাদ্দ করা হয়েছে। 2024 সালের পরীক্ষার্থীদের জন্য এটা বরাদ্দ। শীঘ্রই এই নিয়ে অনলাইন পোর্টাল আনবে পর্ষদ। অনুদানের জন্য পোর্টালে আবেদন করা যাবে। পোর্টালটি খোলা থাকবে 45 দিন। সময়ের মধ্যে যে স্কুলগুলি প্রয়োজনীয় তথ্য আপলোড করে জমা করতে পারবেন তাদেরই মূলত এই টাকা প্রদান করা হবে। মূলত মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা বাড়ানোর ব্যাপারে উৎসাহ দিতেই বিশেষভাবে এই ভাতা চালু করলো পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ। ছাত্রছাত্রীরা যাতে ঠিকমতো পরীক্ষায় বসতে পারে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে পারে, তার জন্যই এই টাকা দেওয়া হবে। কিন্তু টাকার পরিমাণটা কত? টাকার পরিমাণটা শুনলে হয়তো আপনারা অনেকেই একটু আফসোস করবেন। টাকার পরিমাণটা হয়তো খুবই অল্প লাগবে আপনাদের জন্য। উৎসাহ ভাতা প্রদানের জন্য মাধ্যমিক পরীক্ষার্থী পিছু 10 টাকা করে দেওয়া হবে। এবার সেই নিয়ে পোর্টাল চালু করেছে পর্ষদ এবং ইতিমধ্যেই এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে। বর্তমানে যারা যারা নিয়মিত মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন এবং মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, সমস্ত পরীক্ষা অ্যাটেন্ড করেছেন, তাদেরকেই সকলকে 10 টাকা করে দেওয়া হবে। এই 10 টাকা আপনাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা আপনাদের সরাসরি নগদও দেওয়া হতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনাদের স্কুলের ওপরে। আপনাদের স্কুলকে 45 দিনের মধ্যে আপনাদের সমস্ত ডিটেলস সরকারি পোর্টালে আপলোড করতে হবে। তারপরেই সেই টাকাটা মঞ্জুর হবে আপনাদের স্কুলের নামে। তারপরে সেই টাকাটা আপনাদের হাতে বা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।